বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন 2024-এর আমরা ফলাফল ঘোষণা করব। এখন সভাপতি একটি পদ জনাব মাহমুদ কলিক পেয়েছেন 170 ভোট, মিশা সওদাগর 265 ভোট। সাধারণ সম্পাদক একটি পদ নিপুণ আক্তার 209 ভোট পেয়েছেন। মনোয়ার হোসেন ডিপজল 225 ভোট পেয়ে নির্বাচিত। আমার মেয়ের মতন আদর করি, তবে আপনারা সবাই ভালো সুন্দরভাবে নির্বাচন করেছেন। আমরা সবাই মিলে একভাবে থাকতে চাই, আমরা কোনো ভাগাভাগি চাই না, আমরা সবাই এক। আর যারা যারা আমাদের এখান থেকে বাদ পড়েছিল সবাইকে আমরা গ্রহণ করে নিলাম। যে কয়জনই বাদ আছে সবাই আমরা এক এবং এক থাকবো। শিল্পী যারা কার্ড হোল্ডার ছিল বিগত দিনে, এখন যারা আছে সবাই আমরা এক। আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের সাথে ছিলেন আমরা কৃতজ্ঞ, পুরো শিল্পী সমাজ কৃতজ্ঞ, এফডিসি কৃতজ্ঞ, স্পেশালি শিল্পী সমিতি কৃতজ্ঞ। এবং আমি কৃতজ্ঞতা জানাই প্রশাসনকে, আমি কৃতজ্ঞতা জানাই অক্লান্ত পরিশ্রম করে আমাদের নির্বাচন কমিটি এবং অ্যাডহক বডির চেয়ারম্যানও ছিলেন এবং আরও 7 জন ছিলেন সমন্বয়কারী, সর্বোপরি আর অফিস দপ্তর ছিলেন, প্রত্যেকে মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স করে এত সুন্দরভাবে আপনারা দেখেছেন। কালকে আপনারা আমাদের সাথে ছিলেন। আমি কফি খাইয়েছে আমাকে নিপুণ, আমাকে চাও যখনই কি জানি আরেকটা জুস খাইয়েছে, জাসমিনের কাছে পানি ছিলাম, আমি গলা বলতে পারতেছিলাম, জাসমিন পানি দিয়েছে। তারপরে ও বলেছে ওনার ঘাম পড়তেছিল, দিদুল ভাইয়ের মুখ থেকে শরীর থেকে ঘাম পড়ছিল, সোয়েটিং হচ্ছিল। ও দেখার পরে মনে হচ্ছিল যে দীপজল সাহেব একটু অসুস্থ বোধ করতেছে, বলতেছে ভাই এদিকে আসেন। তো আমার মনে হয় আমরা সৌহার্দ্যপূর্ণ যে বিষয়টা আমরা মনে প্রাণে চাই যে আমরা শিল্পী, আমাদের সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হবে শৈল্পিক দিক দিয়ে। দ্যাটস দ্য মেইন থিং। আজকে আমি রিয়েলি অনার্ড এবং আমি এই নিপুণকে আমি এমনিতেই অন্য দৃষ্টিতে দেখতাম, সেটা আমার কাছে ক্লাস আলাদা ছিল। নিজেকে আজকে ওস্তাদ সমতুল্য ভাই, গুরুকে, এবং সে যেভাবে স্পিচ দিয়ে শিল্পী সমিতিকে চেয়ারে বরণ করে নিল, আল্লাহর কসম বললাম আমরা জিতছি, এটা বড় কথা না। নিপুণ এবং নিপুণের সাথে যারা বিজিত ছিল, যারা জয়লাভ করেনি, তারা সবাই আমাদের পাশে থাকে। প্রথমেই ধন্যবাদ জানাবো আসলে এই 24-25-এ যারা এই নির্বাচনটা পরিচালনা করেছে, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে। কারণ আমার মনে হয় আমার ট্রামে আমি খুব সুন্দর করে নির্বাচনটা আমি পরিচালনা করেছি। আর আমি যার সাথে নির্বাচন করেছি শুনেছেন, আমি চিন্তাও করি নাই যে আমি মাত্র 16 ভোটে ওনার কাছে হারবো। এটা আমার চিন্তার বাইরে ছিল। আমি চিন্তা করেছি ডিপজল সাহেবের সাথে আমি যখন দাঁড়াবো আমি মনে হয় বেশি হলে 50টা ভোট পাবো। কিন্তু শিল্পীরা যে আমাকে ভালোবাসে সেটা ওনারা আসলে প্রমাণ করে দিয়েছে যে আমার 26টা ভোট নষ্ট হয়েছে, সেখান থেকে 209টা ভোট আমার কাস্টিং হয়েছে। আর আমার নিকটতমী যিনি ছিলেন শ্রদ্ধেয় ডিপজল সাহেব, ওনার ছিল হলো 225, তাই 226 ভোট। তো আই এম রিয়েলি অনার্ড। আমি ধন্যবাদ দিব যেসব শিল্পীরা আমাকে এত সম্মানিত করেছেন, এত সম্মানিত করেছেন, আমি যেটা আমার চিন্তার বাইরে ছিল। এক্সকিউজ মি, আপনারা বলছি আগে পরে বলবো, আস্তে আস্তে ভাইয়া আস্তে আস্তে আমি বলি। আরে ভাই আমি সেটা বসতেছি, আমি বলতে চাচ্ছি আপনারা আমি বলতে চাচ্ছি এনার কিন্তু ওস্তাদ সাগরেদ। আমি একটা কথা বলি, প্লিজ আমার ভাই বোনেরা, আমি আপনাদের সাথে অনেক ভাই, আমি এখন কমিশনার মহোদয়কে বলবো প্রথম ফিলিংসটা দীপক ভাই বলুক। দীপক ভাই, এই জয় আমাদের একমাত্র ফ্যামিলির জয়, এই জয়টাকে ছোট বড় কারণ নয়। আপনি কি বলবেন বলেন, কোনো উদ্দেশ্য বসে বলবে।
আমি বলবো ভাই লাস্ট ভাই মোবাইলটা আবার উপরে উঠেছেন ভাই। আসসালামু আলাইকুম। নির্বাচন রিকোয়েস্ট করবো মাইকটা কোনটা মাইক লাগবে না ভাই, আমি বলি মাইক দিবে। না আমি 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 বলবো না, বলবি পরে। আমি এখন আমি অনুরোধ করব আমার বোন, আমার আত্মার বোন, নেত্রী, ব্যবসায়ী এবং যথেষ্ট বিনয়ী, এই এই ফিলিংসটাও শেয়ার করবে। বসে বলুন, বসে বলুন, আমি বসে। বসে বললে আমি নিচু না না হয়ে বসে যাবো। বলো তো। আচ্ছা, এটা তোমার এই পাবে না, অসুবিধা অসুবিধা নেই। তোমাকে আমরা তারপর আমি বলবো, লাস্ট টাইম বলবো, ওকে? তুমি বলো, বলো, বসে বলতে অসুবিধা। আমরা আছি তো, আমরা বললাম, আমরা বললাম না 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 না, বসে বলো, কিচ্ছু না, এটা প্রোটোকল, এটা তো প্রোটোকল। মাইকে আমরা আছি, ভেরি লাভলি লেডি। আজকে আমরা আল্লাহর ওয়াস্তে আমরা ঠিক থাকি। চুপ চুপ চুপ, আস্তে। বলবো প্রথমেই ধন্যবাদ জানাবো আমি বসে বলো, শুনতে পারবে না। আস্তে ভাই, আমি পিএইচডি করে দিব পুরো আজকের অনুষ্ঠানটা। বলো। আমার আর বলার কিছু নাই। আমি আসলে এখন ওনাদের গলায় একটু মালা পরাই দিতে চাই। আচ্ছা, আমি দুটা কথা বলি, রাইট? ও, শি ইজ গ্রেট লেডি।